আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঝগড়া পরিহার করবে কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী তার জন্য জান্নাতের মধ্যস্থলে একটা বালাখানার জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলেন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিন দরদি ইসলাম পিপাসু আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত ভদ্র আমার মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহতি মাহফিলে আসার বসার এবং দ্বীনি কিছু কথাবার্তা বলার এবং শ্রবণ করার সুযোগটুকু দান করেছেন। সেই জন্য মহান প্রভুর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানে আওয়াজে কালিমাত শুকর কৃতজ্ঞতার বাক্য পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পড়েন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। যুবক ভাইরা, আপনারা একটু মেহেরবানি করে একটু কষ্ট করে যদি ভিতরে বসে যেতেন তাহলে অনেক সুন্দর দেখা যেত। একটু কষ্ট করে সামান্য একটু সময়ের জন্য বসেন, আল্লাহ তাআলা আপনাদের প্রতি খুশি হয়ে যাবেন। যুবকরা আজকের এই মাহফিলে এই প্যান্ডেলের ভিতরে এদের উপস্থিতিটা কম না বেশি? বেশি। আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত ভালো লক্ষণ। আর যৌবনের ইবাদত আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। যুবকেরা ইচ্ছে করলে এই মুহূর্তে গান বাজনা অন্যান্য গুনাহের কাজে লিপ্ত থাকতে পারতেন, কিন্তু গুনাহের কাজ ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সবাই মাহফিলে এসে গেছে। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। সবাই একটু ধৈর্য সহকারে বসি। আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া হতে পারে কি পারে না বলেন ভাইয়েরা আমার? আসলে যদিও আমি এখানে বসেছি অল্প কিছুক্ষণ আলোচনা করব, আমি এমন একটা মাদ্রাসার মাহফিলে এসেছি, আপনাদের মাহফিলে এসেছি, আপনাদের মাঝে এসেছি। আপনাদের এই মাদ্রাসাতে মসজিদে এত বড় বড় উলামায়ে কেরাম আছেন যে সত্যিকার অর্থে ওনাদের কাছে আমার অনেক কিছু শেখার আছে। ওনারা যে মাদ্রাসা থেকে এসেছেন, ওনাদেরকে যে মাদ্রাসা থেকে পাঠানো হয়েছে, ওই মাদ্রাসায় পড়বার মতো যোগ্যতা আমার হয় নাই। আমি ওই মাদ্রাসার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না। আমার আসলেই বুক কাঁপতেছে ওনাদের সামনে কি বলবো। এরপরও যেহেতু দাওয়াত হয়ে গেছে, এসেই বলেছি,
যদি কোনো ভুল কথা জবান দিয়ে বের হয়ে যায়, ওনারা আমাকে সংশোধন করে দিলে বাকি ওয়াজগুলিতে আমি সংশোধিত কথা বলতে পারবো, এই একটা আশা ভরসা আমার ভিতরে আছে। সত্যিকার অর্থে আপনাদের জন্য বড় নিয়ামত হলো এই মাদ্রাসাটা, আপনাদের জন্য, এই এলাকাবাসীর জন্য, গোটা পঞ্চগড়বাসীর জন্য একটা নিয়ামত। আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই মাদ্রাসার মধ্যে আলেম তৈরি হবে, হাফিজ কোরআন তৈরি হবে। হবে কি হবে না বলেন ভাইরা আমার? আলেম ওলামার দাম আছে কিনা বলেন? আছে। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হাবিব আমার, বন্ধু আমার, আপনি বলে দেন যারা আলেম আর যারা আলেম না তারা কোনদিন সমান সমান না। আলেমের সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। আলেমের দাম কত? আলেমের দামটা কতটুকু? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। নবীজি বলেন, তোমাদের সর্বনিম্ন সাহাবীর তুলনায় আমি নবীর মর্যাদা যত বেশি, একজন আলেমের মর্যাদা আবেদের তুলনায় তত বেশি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, নবীজির মর্যাদার সাথে কোন সাহাবীর মর্যাদার তুলনা হতে পারে? কখনো না। ঠিক তেমনি ভাবে একজন আলেমের মর্যাদার সাথে আবেদের মর্যাদার তুলনা হতে পারে না। আবেদ কে? আবেদ হলো যেই ব্যক্তি ইবাদত বন্দেগী করে খুব বেশি বেশি পরিমাণে, খুব বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করে, কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞান তার মাঝে নাই। উনি আলেম না, গায়রে আলেম, কিন্তু ইবাদত বন্দেগীর কোনো কমতি নাই। নবীজি বলেছেন, সর্বনিম্ন সাহাবীর তুলনায় আমি নবীর মর্যাদা যত বেশি, একজন আলেমের মর্যাদা আবেদের তুলনায় তত বেশি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, অসংখ্য অগণিত নক্ষত্রের তুলনায় একটা চাঁদের মর্যাদা যত বেশি, আলেমের মর্যাদা আবেদের তুলনায় তত বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ লাগতেছে না? সুবহানাল্লাহ বললে লাভ না লস? একবার সুবহানাল্লাহ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে একটা গাছ লাগায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের ভিতরে গাছের চারা রোপণ করতেছেন। আমার নবী হযরত আবু হুরায়রা কে ডেকে বলেন, আবু হুরায়রা তুমি কি করতেছো বলো? আবু হুরায়রা ডেকে ডেকে বলেন, নবী গো, আমি গাছের চারা রোপণ করি। আল্লাহর নবী বলেন, এরে আবু হুরায়রা, আমি কি তোমাকে এর চেয়ে ভালো চারা রোপণের কথা বলবো না? এর চেয়ে ভালো চারা রোপণের কথা তোমাকে বলবো না? হযরতে আবু হুরায়রা বলেন, নবী গো, অবশ্যই বলবেন। বলেন না? বলেন না। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তুমি পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা একবার সুবহানাল্লাহ পাঠ করলে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে যাবে। একবার আলহামদুলিল্লাহ পাঠ করলে জান্নাতে একটা গাছ হয়ে যাবে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে একটা গাছ হয়ে যাবে। একবার আল্লাহু আকবার পড়লে জান্নাতের ভিতরে একটা গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতের গাছটা কত দামি হবে জানেননি? ওই জান্নাতের গাছটা এত দামি, এত দামি, তামাম পৃথিবীর
সমস্ত গাছগুলি বিক্রি করা হলো, জান্নাতের ওই একটা গাছ কিনা সম্ভব হবে না। ভাইরা আমার, তাইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলতে কোন ধরনের অলসতা করবেন? সুবহানাল্লাহ বলবেন তো? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলি বললাম আর এক একটা করে জান্নাতের গাছ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মায়ের আমার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার মাহফিলে বসা অবস্থায় তো বলবেনই। আপনি যখন দোকানের মধ্যে বসে আছেন, দোকানে বসে বসে ওইগুলি পড়বেন। মা বোনেরা ঘরের মধ্যে রান্না বান্না করে অন্যান্য কাজ করে, সেই কাজের ভিতরেও এগুলি যদি পড়ে, জান্নাতের পাথেও জান্নাতের পুঁজি সংগ্রহ হবে, আখিরাতের পাথেও তাদের জন্য তৈরি হয়ে যাবে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? তো আমরা এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি পড়ব তো ইনশাআল্লাহ। সুযোগ পেলেই পড়ব তো। আপনি জমির মধ্যে কাজ করতেছেন, সেই জমির মধ্যে কাজ করতেছেন তো হাত দিয়া, আপনি জবানের মধ্যে পড়েন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়েন, আল্লাহু আকবার পড়েন, তাহলে দুনিয়ার কাজও হবে, আখিরাতের কাজও হবে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? একজন আলেমের দাম কত? নবীজি বলেছেন যে অসংখ্য অগণিত নক্ষত্রের তুলনায় চাঁদের মর্যাদা যত বেশি, একজন আলেমের মর্যাদা আবেদের তুলনায় তত বেশি কম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আলেমের মর্যাদা কত বেশি, আলেমের মর্যাদা কত বেশি যে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার বিচার কার্যের জন্য আল্লাহ তাআলা নিজের কুরসিতে বসবেন, আল্লাহ তাআলা আলেম উলামাদেরকে ডেকে ডেকে বলবে, ও আলেমরা এদিকে আয়। আলেমদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আমি আল্লাহ তোদের মাঝে ইলম রেখেছিলাম, হেলেম রেখেছিলাম তোদেরকে শাস্তি দেওয়ার জন্য না, আমি আল্লাহ তোদের মাঝে ইলম আর হেলেমকে রেখেছিলাম তোদেরকে maaf করে দেওয়ার জন্য। ও আলেমরা শোন, আমি আল্লাহ আজকে তোদেরকে ক্ষমা ঘোষণা করলাম। আর আল্লাহর বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা পাওয়ার চেয়ে বড় আর কি হতে পারে? ঠিক কিনা বলেন ভাইরা আমার? আলেমদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন। আলেমরা হলেন নবীগণের ওয়ারিস। ঠিক কিনা বলেন? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। আর নবীরা কোন টাকা পয়সার ওয়ারিস বানান না, ইলমের ওয়ারিস বানান। কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে আলেম উলামার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, আলেম উলামাকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, এদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। যারা ইলম শিখে এদের দাম অনেক বেশি, আলেমের দাম অনেক বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের কঠিন ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর পক্ষ থেকে সুপারিশের স্পেশাল পাওয়ার পাবেন। কোন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আল আম্বিয়া, এক নাম্বার হলো সমস্ত নবী পয়গম্বরগণ। দুই নাম্বার সুম্মাল উলামা, দুই নাম্বারে হলো আলেমগণ। সুবহানাল্লাহ বলেন না? সুম্মা শুহাদা, তিন নাম্বার হলো আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছিলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিলেন, শহীদগণ সুপারিশ করবে। তো এই তিন শ্রেণীর মধ্যে নবীদের পরে সুপারিশ করবে আলেমগণ। তো এই মাদ্রাসার মধ্যে আলেম তৈরি হবে, এটা আমাদের জন্য সৌভাগ্য কিনা বলেন? এটা আমাদের জন্য নিয়ামত কিনা ভাইরা আমার? তো আমরা এই আলেমকে সম্মান করব, আলেমকে মর্যাদা দিব, আর এই ইলম নিজে শিখবো। নিজে আলেম হইতে পারি না, এখন নিজের সন্তানকে আলেম বানাবো। রাজি আছেন কিনা বলেন? ইলম শিখা দরকার আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু যর সকালবেলা মসজিদে যাইয়া একটা আয়াত শিক্ষা করা
100 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। কোন সুবহানাল্লাহ। আর এলেমের একটা অধ্যায় শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। কোন সুবহানাল্লাহ। তাইলে ভাইরা আমার, আমাদের সন্তানদেরকে কোরআন শেখানোর দরকার আছে কিনা? এলেম শেখানোর দরকার আছে কিনা? কোরআনে কারীমটা কমপক্ষে আমরা আমাদের প্রত্যেকের সন্তানকে বিশুদ্ধভাবে তিলাওয়াত শিক্ষা দিব। বলেন ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকে আলেম বানাইতে পারি আর না পারি, আমরা কমপক্ষে আমরা প্রত্যেকেই যার যার সন্তানকে কোরআনে কারীম বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা দিব। বলেন ইনশাআল্লাহ। যেখানে কোরআনে কারীমের তিলাওয়াত হবে সেখানে আল্লাহর রহমত নাজিল হবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোরআনে কারীমের তিলাওয়াত করতেছেন রাতের বেলা। রাতের বেলা কোরআনে কারীম তিলাওয়াত করতেছেন, আর তার একটা ঘোড়া বাঁধা ছিল, আর ঘোড়ার পাশে তার ছোট্ট ছেলে ইয়াহইয়া ঘুমন্ত ছিল। উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা যখন তিলাওয়াত আরম্ভ করে দিয়েছেন, ঘোড়াটা লাফাইতে শুরু করছে। উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। এবার ঘোড়াটাও লাফালাফি বন্ধ করছে। কিছুক্ষণ পর আবার তিলাওয়াত শুরু করেছে, ঘোড়াটাও আবার লাফানি আরম্ভ করেছে। উনি আবার তিলাওয়াত বন্ধ করে দিয়েছে। কিছুক্ষণ পর আবার তিলাওয়াত আরম্ভ করলেন, দেখেন ঘোড়াটা আবার লাফালাফি আরম্ভ করেছে। উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিলাওয়াত বন্ধ করে দিলেন। উসাইদ বিন হুদাইর দৌড়াইয়া ওই ঘোড়াটার কাছে গেলেন, ঘোড়ার কাছ থেকে নিজের সন্তানটাকে তুলে আনলেন। উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানটাকে তুলে আনার সময় ওনার দৃষ্টিটা একটু আকাশের দিকে পড়ল। উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকায় দেখেন সুন্দর একটা সামিয়ানা দেখা যায়। ওই সামিয়ানার মধ্যে সুন্দর সুন্দর বাতি ঝলমল ঝলমল করতেছে। উনি তাকিয়ে আছেন, উনি দেখতে দেখতে এক সময় অদৃশ্য হয়ে গেছে। উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা নবীজির কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, উসাইদ, ও উসাইদ, তুমি তিলাওয়াত বন্ধ করে দিলে কেন? তুমি তিলাওয়াত কেন চালু রাখলে না? কেন বন্ধ করে দিলে? আবার উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে, নবী গো, আমি তিলাওয়াত বন্ধ করে দিতাম না, কিন্তু ঘোড়াটা এমন ভাবে লাফালাফি করতেছিল, আমি আশঙ্কা করতেছিলাম, আমি ভয় পাইতেছিলাম, না জানি এই ঘোড়াটা লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপর পড়ে যায়, না জানি সন্তানটা আবার মরে যায়। নবী গো, এই ভয় আর এই আশঙ্কা যদি না থাকতো তিলাওয়াত বন্ধ করে দিতাম না, তিলাওয়াত চালু রাখতাম। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, উসাইদ, ও উসাইদ, তুমি যে সামিয়ানা দেখেছো, ওই সামিয়ানার মধ্যে সুন্দর সুন্দর বাতি দেখেছো, ওগুলো কি ছিল তুমি জানোনি? না গো নবীজি, জানি না। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, উসাইদ, ওগুলো কি ছিল তুমি জানো না? উসাইদ, তুমি যখন কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলে তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতের ফেরেশতাগুলি তোমার তেলাওয়াত শোনার জন্য তোমার বাড়ির উপরে এসে গিয়েছিল। আরে উসাইদ, তুমি যদি তিলাওয়াত বন্ধ না করতে, তুমি যদি তোমার তেলাওয়াত চালু রাখতে, আরে উসাইদ, সকাল পর্যন্ত এই ফেরেশতাগুলি তোমার বাড়ির উপরে থাকতো আর তোমার তিলাওয়াত শুনতো। আর সকালবেলা তোমার এলাকার যত মানুষ আছে, তোমার এলাকার মানুষগুলি আল্লাহর ফেরেশতাদেরকে এমনি ভাবে নিজের চোখে দেখে ফেলতো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেখানে কোরআনে কারীমের তিলাওয়াত হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর বরকত নাজিল হয়। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআন আমরা শিখতে হবে। কোরআন শিখার সুবর্ণ সুযোগ এই মাদ্রাসাগুলির মধ্যে, ঠিক কিনা বলেন?
ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বুখারী শরীফের ঘটনা। আমর বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও জগৎবাসীরা, আমার গ্রাম মদিনা থেকে বহু দূরে একটি গ্রামে আমার বাড়ি। আমার গ্রামের কিছু মানুষ মুসলমান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন। আমি মুসলমান হলাম, আমি খুশি। কিন্তু আমি এখন ভাবতেছি আমি এখন কোরআন শিখব। কেন কোরআন শিখব? কারণ হলো মুসলমানের সবচেয়ে বড় সম্পদের নাম হলো কোরআন। আমাদের সবচেয়ে বড় সম্পদের নাম কি বলেন? কোরআন। উসাইদ আমর বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কোরআন শিখব। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফিরেছি আমি কোরআন শিখব। কিন্তু আমি কিভাবে কোরআন শিখব? আমার গ্রামে কোনো মসজিদ নাই, কোনো মাদ্রাসা নাই, কোনো আলেম নাই, কোনো হাফেজ নাই। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি কোরআন শিখবই শিখব। শেষ পর্যন্ত আমি একটা পদ্ধতি অবলম্বন করলাম। সেই পদ্ধতিটা হলো, আমার গ্রাম থেকে বেশ দূরে একটা রাস্তা ছিল। ওই রাস্তা দিয়ে মানুষ মদিনায় আসা যাওয়া করত। আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় যাইয়া দাঁড়ায় থাকতাম। যখনই কোনো কাফেলা দেখতাম মদিনার দিক থেকে আসতেছে, আমি দৌড়াইয়া ওই কাফেলার কাছে যাইতাম। ওই কাফেলার কাছে যাইয়া বলতাম, ও ভাইরা, আপনারা কি মদিনা থেকে এসেছেন নাকি বলেন? ওরা যদি বলতো হ্যাঁ মদিনা থেকে এসেছি, তখন আমি বলতাম, আপনাদের কারো কি কোরআনে কারীমের কোনো আয়াত মুখস্থ আছে কিনা বলেন? তখন এরা বলতো এক আয়াত মুখস্থ আছে, কেউ বলতো 2 আয়াত, কেউ বলতো 3 আয়াত। তখন আমি এদেরকে বলতাম, ও ভাইরা, আপনাদের ভাগ্য বড় ভালো, আপনারা মদিনায় যেতে পেরেছেন, আমি মদিনায় যাইতে পারি না। ও ভাইরা, আপনারা যদি ওই একটা আয়াত আমারে শিখায়া যাইতেন, আমি বড় কৃতজ্ঞ হতাম, আমি বড় সৌভাগ্যবান হতাম। একটা আয়াত যদি শেখায়া যান, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো, সারা জীবন আপনাদের জন্য দোয়া করব। মেহেরবানি করে একটা আয়াত আমারে শিখায়া যান। তখন তারা আমাকে একটা আয়াত শিক্ষা দিত। একটা আয়াত, 2টা আয়াত করে শিখতে শিখতে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোদ্রে দাঁড়ায় থাকতাম। এইভাবে শিখতে শিখতে দীর্ঘ 6 মাসে আমি কোরআনে কারীমের অনেকগুলো সূরা মুখস্থ করে নিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমর বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রোদ্রে দাঁড়ায় দাঁড়ায় সারা দিনে 1 আয়াত 2 আয়াত করে শিখতো। আর আমরা এত কষ্ট করার প্রয়োজন পড়ে না। আমাদের এখন মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে আলেম উলামা আছে। এখানে আসলে 1 আয়াত না, আপনি যত খুশি তত শিখতে পারবেন। ঠিক কিনা বলেন? এত বড় সুবর্ণ সুযোগ থাকার পরেও যদি আমরা কোরআনে কারীম না শিখি আর আমাদের সন্তানদেরকে কোরআনে কারীম না শিখাই, আমাদের মতো হতভাগা আর দুর্ভাগা আর কপাল পোড়া আর কেউ হবে না। ঠিক কিনা বলেন? কোরআনে কারীম আমরা শিখব, কমপক্ষে কোরআনে কারীমটা আমরা বিশুদ্ধভাবে আমাদের সন্তানদেরকে শিক্ষা দেব, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, কোরআনে কারীমের তিলাওয়াত আমরা প্রতিদিন সারা দিনে কমপক্ষে 10 মিনিট হলেও আল্লাহর কোরআন তিলাওয়াত করা দরকার আছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, কোরআনে কারীমের তিলাওয়াত করলে লাভ কি? নবীজি বলেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআনে কারীম থেকে একটা মাত্র হরফ পাঠ করবে, একটা মাত্র অক্ষর পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। কোন সুবহানাল্লাহ। একটা হরফ, একটা অক্ষর পাঠ করলে যদি 10টা নেকি পাওয়া যায়, তাহলে 1 পৃষ্ঠা যদি আপনি কোরআন তিলাওয়াত করেন, তাহলে নেকি কতগুলা পাইবেন? একটা পৃষ্ঠার মধ্যে সামান্য কম বেশি 500 অক্ষর আছে। কত অক্ষর? মনে করেন 500 অক্ষর। 500 অক্ষর থাকলে এই 500কে 10 দিয়ে গুণ দিলে কত হয়? 5000 হয়। তাহলে 1 পৃষ্ঠা পড়তে, 1 পৃষ্ঠা তিলাওয়াত করতে সময় লাগে কতক্ষণ? সময় লাগে সর্বোচ্চ 2 মিনিট। 2 মিনিট সময়ে আপনি কম বেশি
5000 নেকি লাভ করতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা কিন্তু নেকির জন্য পাগল না। যদি এখন বলা হতো যে 1 পৃষ্ঠা কোরআনে কারীম তিলাওয়াত করলে 5000 টাকা দেওয়া হবে, তাহলে বলেন তো দেখি কে তেলাওয়াত করতাম না? এমন কেউ আছে? এমন কেউ নাই। আরে আপনারা যদিও তেলাওয়াত না করতেন, আমি কমপক্ষে টাকা লাগে তেলাওয়াত করলাম। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, আমরা টাকার জন্য পাগল, নেকির জন্য পাগল না। অথচ দুনিয়ার জমিনে আপনি যদি টাকা এক জায়গায় না পান, তাহলে অন্য জায়গায় পাবেন। মার কাছে না পাইলে বাবার কাছে পাইবেন, ভাইয়ের কাছে না পাইলে বোনের কাছে পাইবেন, না হয় বন্ধুর কাছে পাইবেন, না হয় প্রতিবেশীর কাছে পাইবেন। ঠিক কিনা বলেন? কিন্তু হাসরের কঠিন ময়দানে যদি আপনি নেকির জন্য সমস্যায় পড়ে যান, তখন কিন্তু কেউ একটা নেকি দিয়ে আপনাকে সহযোগিতা করতে চাইবে না। ঠিক কিনা বলেন? তাইলে ভাইরা আমার, আমরা কোরআনে কারীমের তিলাওয়াতটা শিক্ষা করব কি করব না? কোরআনে কারীমের তিলাওয়াত শিক্ষা করব, নিজে কোরআনে কারীম তিলাওয়াত করব। এবং এমন বড় একটা হিম্মত করেন যে আমার 3টা ছেলে আছে, 4টা ছেলে আছে, আমি আমার একজন ছেলেকে, কমপক্ষে একজন ছেলেকে হলেও মাদ্রাসায় পড়ায় হাফেজ বানাবো, আলেম বানাবো। রাজি আছেন কিনা বলেন? ভাইরা আমার, একটা ছেলে যদি হাফেজ হয়, একটা ছেলে যদি আলেম হয়, হাসরের কঠিন ময়দানে যখন আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আলেম তুই সুপারিশ কর, তোর সুপারিশ কবুল করা হবে। তাইলে বলেন তো দেখি, আলেম যখন সুপারিশ করবে, সে কি তার মা বাবা ছাড়া অন্যদেরকে আগে সুপারিশ করবে? মা বাবা কি আগে সুপারিশ করবে? তাইলে আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানানোর দরকার আছে কিনা বলেন? আলেম বানানোর দরকার আছে। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়াইবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এই আলেমকে সম্মান করব, আলেমকে মর্যাদা দিব। আলেম নবীদের ওয়ারিস, আলেম হাসরের দিন সুপারিশ করবে। আলেমদেরকে সম্মান করব। এবং মাদ্রাসার যে ছাত্ররা আছে, এই ছাত্রদেরকেও আমরা সম্মান করব, এদেরকে ইজ্জত করব, এদেরকে ভালোবাসবো, এদেরকে স্নেহ করব, এদেরকে আদর করব, এদেরকে যত্ন করব। এরা যদি কখনো কোনো দুষ্টামি করে, সেই দুষ্টামি করলেও এদেরকে আপনি মন্দ বলতে যাবেন না, এদেরকে সুন্দরভাবে বুঝাইয়া দিবেন। আল্লাহর নবী বলেছেন, আল্লিমু, তোমরা ইলমে দ্বীন শিক্ষা দাও, ওয়ায়াসসিরু, যারা ইলমে দ্বীন শিক্ষা করতে আসে এদের সাথে সুন্দর আচরণ করো, ওয়ালা তুআসসিরু, এদের সাথে খারাপ আচরণ করবা না, এদের সাথে খারাপ আচরণ করবা না। ওয়া ইযা গদিবতা ফাসকুত, ওয়া ইযা গদিবতা ফাসকুত, ওয়া ইযা গদিবতা ফাসকুত। আল্লাহর নবী বলেন, যদি তোমার রাগ এসে যায়, ছাত্র একটা যে কোনো একটা দুষ্টামি করছে, রাগ এসে গেছে, তুমি চুপ থাকবা। রাগ আসছে চুপ থাকবা, রাগ আসছে চুপ থাকবা। এরপরও মাদ্রাসার কোন ছাত্রকে মন্দ বলতে যাইবা না, খারাপ বলতে যাইবা না। রাগকেও কন্ট্রোল করতে হবে। রাগ কন্ট্রোল করা দরকার আছে কিনা বলেন? রাগ কন্ট্রোল করা দরকার আছে কিনা? রাগ কন্ট্রোল করা দরকার আছে। কারণ হলো কি জানেননি, রাগের বশবর্তী হইয়া মানুষ কখনো কখনো ঈমান পর্যন্ত বিনষ্ট করে দেয়। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্নাল গাদাবা লা ইউফসিদুল ঈমান কামা ইউফসিদুস সাবিরুল আসাল। আল্লাহর নবী বলেন, নিশ্চয় রাগ এমন একটা মারাত্মক ব্যাধি, রাগ কখনো কখনো মানুষের ঈমান পর্যন্ত বিনষ্ট করে দেয়। তো সবির নামক একটা তিক্ত রস আছে, সবির নামক তিক্ত রস যেমনি ভাবে মধুকে বিনষ্ট করে দেয়, রাগ কখনো কখনো মানুষের ঈমান পর্যন্ত বিনষ্ট করে দেয়। নাউযুবিল্লাহ। রাগের বশবর্তী হয়ে যে মানুষ ঈমান নষ্ট করে কিভাবে? মনে করেন কোন মানুষ রাগের বশবর্তী হয়ে নিজের বিবিকে 3 তালাক দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন কি এই বিবিকে নিয়ে সংসার করা তার জন্য জায়েজ আছে? জায়েজ নাই। কিন্তু দেখা গেছে এই বিবি নিয়ে আবার সে সংসার করতেছে, আছে কিনা বলেন? এখন যদি এই হারাম বিবিকে নিয়ে সে সংসার করে আর মনে করে যে এই বিবি তার জন্য হালাল আছে, হারামকে যদি কেউ হালাল মনে করে, তাহলে তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। তাইলে ভাইয়েরা আমার, আমরা রাগকে কন্ট্রোল করব, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। রাগের বশবর্তী হইয়া কোন মানুষের মাথা ফাটাই দিচ্ছেন, এতেই আপনি বীর বাহাদুর হয়ে গেছেন, বিষয়টা এমন না। বরঞ্চ রাগের সময় রাগকে কন্ট্রোল যে ব্যক্তি করতে পারে সে হলো বীর পুরুষ। আল্লাহর নবী বলেন, লাইসা শাদীদু বিসসুরআ
ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গলাব। আল্লাহর নবী বলেন, রাগের বশবর্তী হইয়া কারো সাথে ঝগড়া করে কাউকে হারিয়ে দিয়েছো, এতেই তুমি বীর পুরুষ হয়ে গেছো। বিষয়টা এমন না, বরং প্রকৃত বীর পুরুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময় নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। কন্যা সুবহানাল্লাহ। রাগকে কন্ট্রোল করবেন, রাগকে নিয়ন্ত্রণ করবেন। রাগ যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে সেই হলো প্রকৃত বীর পুরুষ। রাগ যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে হাসরের দিন আল্লাহ তাআলা জাহান্নামকে আপনার থেকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান কাফফা গাদাবাহু কাফফাল্লাহু আনহু আযাবাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি নিজের রাগ নিয়ন্ত্রণ করে, রাগ কন্ট্রোল করে, রাগকে দমন করে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তার থেকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইজন্য রাগ কন্ট্রোল করব আমরা। রাগের বশবর্তী হইয়া কারোর সাথে ঝগড়া করব না। আপনি যদি প্রতিশোধ গ্রহণ করার শক্তি থাকা সত্ত্বেও, প্রতিশোধ গ্রহণ করার শক্তি থাকা সত্ত্বেও যদি প্রতিশোধ গ্রহণ না করেন, রাগটাকে কন্ট্রোল করে ফেলেন, তাহলে আপনার জন্য একটা পুরস্কার আছে। কন্যা সুবহানাল্লাহ। যারা রাগকে কন্ট্রোল করবে, নিজের রাগ গোসাকে যারা নিয়ন্ত্রণ করবে, প্রতিশোধ গ্রহণ করার শক্তি থাকা সত্ত্বেও যেই ব্যক্তি প্রতিশোধ গ্রহণ করবে না, রাগ নিয়ন্ত্রণ করে আল্লাহর জন্য মাফ করে দিবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজের বদলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুর, জান্নাতি রমণীগুলাকে একত্রিত করবেন। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দা, তুই দুনিয়ার জমিনে প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা ছিল, তোর প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ গ্রহণ করিস নাই। ও বান্দা, প্রতিশোধ গ্রহণ না করে নিজের রাগকে কন্ট্রোল করেছিলি, নিজের রাগকে নিয়ন্ত্রণ করেছিলি। বান্দারে, রাগ কন্ট্রোল করে তুই যে প্রতিশোধটা গ্রহণ করস নাই, আমি আল্লাহ তোর জন্য একটা পুরস্কার রাখছি। ও বান্দা, দেখ দেখ, জান্নাতি রমণীগুলো তোর জন্য উপস্থিত করলাম। এই জান্নাতি রমণীগুলার মধ্য থেকে যেই রমণীটা তোর পছন্দ হয়, বান্দা, ওই রাগ নিয়ন্ত্রণের কারণে আমি আল্লাহ আজকে তোরে এই উপহারটা দিলাম। কোন সুবহানাল্লাহ। রাগ যদি কন্ট্রোল করতে পারেন, হাসরের দিন আল্লাহ তাআলা আপনারে এমন একটা পুরস্কার দান করবেন। রাগ কন্ট্রোল করার দরকার আছে কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা রাগ কন্ট্রোল করি না, রাগ কন্ট্রোল করি না। রাগের বশবর্তী হইয়া কত মানুষকে আমরা মাথা ফাড়ায়া দিয়ে রক্তাক্ত করে ফেলি, এমনকি হত্যা পর্যন্ত করে ফেলি। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ঝগড়া করবেন না, ঝগড়া করবেন না। ঝগড়ার পরিস্থিতি যদি সৃষ্টি হয়ে যায়, আর বড় ঝগড়া করবেন না, ঝগড়াকে পরিহার করবেন। ঝগড়া যদি পরিহার করতে পারেন, আপনি যদি ন্যায়ের পক্ষে থাকার পরে আপনি যদি ঝগড়াকে পরিহার করেন, ঝগড়াকে এড়িয়ে চলেন, আল্লাহর নবী আপনার সম্পর্কে বলেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া হুয়া মুহিক্কুন। আল্লাহর নবী বলেন, যে উম্মত হকের উপর থাকার পরে ঝগড়াকে পরিহার করলো, সে ইচ্ছা করলে ঝগড়াটা করতে পারতো, কিন্তু ঝগড়াটা পরিহার করছে, ঝগড়া করে নাই। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঝগড়া পরিহার করবে, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী তার জন্য জান্নাতের মধ্যস্থলে একটা বালাখানার জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। তাইলে ভাইরা আমার, অনেক সময় দেখা যায় ঝগড়ার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, সেই সময় আমরা ঝগড়াটাকে পরিহার করব, ঝগড়া করব না। ঝগড়াটা করার সুযোগ ছিল, এখন ঝগড়াটা যে ছেড়ে দিলাম, করলাম না, যে এখন কথাটা বললেই ঝগড়া হয়ে যেত, এই কথাটা আর বললাম না। এই ঝগড়া থেকে যে আপনি বিরত রইলেন, এর বদলতে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনার জন্য একটা স্পেশাল বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই বালাখানার আর এই গড়টার জিম্মাদারি দিয়েছেন স্বয়ং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাগ কন্ট্রোল করতে হবে, রাগ কন্ট্রোল। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর, আমি তো রাগ করতে চাই না,
রাগ এসে যায়, রাগ আসলে আমি কি করব? রাগ আসলে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি পড়বেন বলেন তো দেখি? রাগ আসলে কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ কন্ট্রোল করার জন্য আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ আসলে আপনি মাটির দিকে তাকাবেন। রাগ আসলে আপনি যদি দাঁড়ানো অবস্থায় থাকেন বসে যাবেন, বসা অবস্থায় থাকলে শুয়ে যাবেন, তাহলে আপনার রাগ চলে যাবে। এরপরও যদি আপনার রাগ দূর না হয় তাহলে ওযু করে ফেলবেন। ওযু করার পরে রাগ আর থাকে না। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার ওয়া ইন্নামা ইউতফাউন নারু বিল মা ফাইযা গাদিবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা। আল্লাহর নবী বলেন রাগ আসে শয়তানের পক্ষ থেকে, আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর এই আগুনকে নিবানো যায় পানি দ্বারা। সুতরাং তোমাদের রাগ আসলে তোমরা ওযু করে নিবে। সুবহানাল্লাহ। ওযু করার পরে আর রাগ থাকবে না, রাগ কন্ট্রোল হয়ে যাবে। তাইলে ভাইয়েরা আমার, তাইলে আমরা রাগের বশে করতে হইয়া কারোর সাথে ঝগড়াঝাটি করব? কারোর সাথে ঝগড়াঝাটি করব না। আর মাদ্রাসার তালেব ইলমরা যদি কখনো দুষ্টামি করে, এদের সাথে রাগ কইরা এদের সাথে খারাপ আচরণ করা যাবে না। খারাপ আচরণ করা যাবে? খারাপ আচরণ করা যাবে না। ভাইয়েরা আমার, আলেম উলামার সম্মান বেশি, আলেম উলামার মর্যাদা বেশি। যারা আপনারা আলেম উলামাকে সম্মান করবেন, হাসরের দিন আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান করবেন। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন উগদু আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, তুমি আলেম হইতে পারো নাই, তুমি আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, না হই তুমি আলেমের কথা দিলের কান লাগায়া শুনো, আও মুহিব্বান, তুমি আলেমের মহব্বতকারী হও, আলেমকে ভালোবাসো, আলেমকে সহযোগিতা করো, আলেমের কি কি লাগবে, কি কি জরুরত আছে সেগুলো খোঁজ খবর নিয়ে নিয়ে এই হেল্পগুলা, এই সহযোগিতাগুলা করবে। আল্লাহ নবী বলছেন পঞ্চম নাম্বার হয় না। তো পঞ্চম নাম্বার কি? পঞ্চম নাম্বার হলো আলেমের সাথে আর এলেমের সাথে বিদ্বেষ রাখা। আলেমের সাথে যদি কেউ বিদ্বেষ রাখে তাহলে তার পরিণতিটা কি হবে? আল্লাহর নবী বলেন ফাতাহলিক, যেই ব্যক্তি আলেমের সাথে বিদ্বেষ রাখবে তার ধ্বংস অনিবার্য। কন্যা আউযুবিল্লাহ। আলেমের সাথে কেউ বিদ্বেষ রাখবেন? আলেমের সাথে কেউ বিদ্বেষ রাখবেন না, আলেমের সাথে মহব্বত রাখবেন। আলেমের সাথে যদি মহব্বত রাখেন, হাসরের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে সুপারিশের স্পেশাল পাওয়ার দান করবেন, তখন আপনি যেহেতু বেশি মহব্বত করেছেন, আলেম তখন আপনাকে ভুলে যাবে না। কোন সুবহানাল্লাহ। তাহলে আলেমকে মহব্বত করবেন তো? কি বলেন, করবেন তো? অবশ্যই করবেন এবং করেন। যদি নাই করতেন তাহলে এতক্ষণ পর্যন্ত দান খয়রাত করতেন? দান খয়রাত করতেন না। আপনারা যে দান খয়রাত করেছেন, এটাই সুস্পষ্ট প্রমাণিত হয়ে গেছে যে আপনারা আলেম উলামাদেরকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ হলো ঈর্ষণীয়, অত্যন্ত প্রশংসিত। আল্লাহর নবী বলেছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, হিংসা করা জায়েজ নাই। যদি হিংসা করা জায়েজ হইতো তাহলে দুই শ্রেণীর মানুষের প্রতি হিংসা করা জায়েজ হইতো। এরা ঈর্ষণীয়, এরা অত্যন্ত দামি, এরা প্রশংসিত। এক নাম্বার রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক। আল্লাহর নবী বলেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদ আল্লাহ তাআলা যে দিয়েছেন, আবার এই ধন সম্পদগুলা হক কাজে, নেইসঙ্গত কাজে, নেক কাজে খরচ করার মনও আল্লাহ দান করেছেন। কোন সুবহানাল্লাহ। অনেক মানুষ এমন আছে যে মানুষের টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু মসজিদ মাদ্রাসায় 1000 টাকা দান করতে তার কলিজা আর সহ্য করতে পারে না। আছে কিনা বলেন? আবার অনেক মানুষ আছে অল্প থাকলেও মসজিদে দান করার জন্য পাগল হয়ে যায়, মাদ্রাসায় দান করার জন্য পাগল হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক। আল্লাহর নবী বলেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাল সম্পদ দিয়েছেন, আর এই মাল সম্পদ সে নেক কাজে খরচ করার মনোমানসিকতা পেয়েছেন, দিল পেয়েছেন, ধন সম্পদের সাথে সাথে আল্লাহর রাস্তায় খরচ করার মনও যার আছে, এই লোকটা হলো অত্যন্ত প্রশংসিত, অত্যন্ত দামি। কোন সুবহানাল্লাহ। আর দুই নাম্বার হলো রাজুলুন আতাহুল্লাহু হিকমাতান,
ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা। আর দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইলম দান করেছেন আর এই ইলম দ্বারা সে ফয়সালা করে এবং এই ইলম অন্যকে শিখায়। কোন সুবহানাল্লাহ। তাইলে ভাইরা আমার, যারা আপনারা আজকে দান খয়রাত করেছেন আপনারা প্রশংসিত, এটা নবী বলেছেন প্রশংসিত। তাইলে আমরা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। দান খয়রাত করবেন তো এই মাদ্রাসার জন্য। আজকে যেভাবে করছেন শুধু কি আজকে সীমাবদ্ধ না, সব সময় করবেন? কেউ কথা বলেন না, করতেন না আর আজকে শেষ না, সব সময় করবেন? সব সময় আমরা দান খয়রাত করব। ভাইরা আমার, দান খয়রাত এমন একটা আমল, আপনি যদি এখন যদি দান খয়রাত না করেন, দান খয়রাতের প্রতি যদি আপনি অনাগ্রহী থাকেন, দান খয়রাত করতে যদি আপনার মন না চায়, তাহলে একদিন আপনি আফসোস করবেন, ওই আফসোস আর কোন কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দীরা শোনো, তোমরা মৃত্যু আসার আগে আগে আমি আল্লাহর রাস্তায় খরচ করো। মৃত্যু আসার আগে আগে, মালাকুল মউত আজরাইল আসার আগে আগে তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করো। কারণ মালাকুল মউত আজরাইল আসলে তোমরা কি বলবা জানো নি? তোমরা তখন নামাজের কথা বলবা না, রোজার কথা বলবা না, হজের কথা বলবা না। তোমরা তখন কি বলবা? যে আল্লাহ, এই ফেরেশতাকে তুমি ডাক দিয়ে বলবা যে একটু সময় দাও, একটু সময় দাও, সামান্য একটু সময় দাও, আমার যত ধন সম্পত্তি আছে, যত টাকা পয়সা আছে, সবগুলি আল্লাহর রাস্তায় খরচ কইরা আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই আবদার আমি আপনি করব, কিন্তু তখন মালাকুল মউত আজরাইল এক সেকেন্ডেরও সুযোগ দিবেন না। এই জন্য ভাইরা আমার, আমরা আমাদের মহব্বতের মাল আল্লাহর রাস্তায় খরচ করব কি করব না বলেন? আল্লাহর রাস্তায় যদি আপনি মহব্বতের মাল খরচ করেন, তাহলে আল্লাহ আপনাকে আল্লাহর ওলি বানায় ফেলবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন দান করতেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, এমন কে আছো যে আমাকে কর্জে হাসানা দিবা, কে আমাকে ঋণ দিবা, যে আমাকে ঋণ দিবা আমি আল্লাহ অনেক অনেক গুণ বাড়ায়া দিব। কোন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নাকি এই আয়াত নাযিল করছে? আল্লাহ নাকি কর্জে হাসান চান? আল্লাহ নাকি ঋণ চান? আল্লাহর নবী বলেন, আবু দারদা, আল্লাহর রাস্তায় খরচ করা মানে, আল্লাহকে ঋণ দেওয়া মানে হলো আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করা। যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করতে পারো, এর বদলতে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন আর আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, নবী গো, ও নবীজি, আমি আবু দারদা দুইটা খেজুর বাগানের মালিক। আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমার এই দুইটা খেজুরের বাগান আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, ও আবু দারদা, না না, দুইটা খেজুরের বাগান দিতে হবে না, বরং একটা খেজুরের বাগান দান করে দাও, আর একটা বাগান নিজের পরিবার পরিজনের জন্য রেখে দাও। আবু দারদা ডেকে ডেকে বলেন, নবী গো, ঠিক আছে ঠিক আছে, আপনার সিদ্ধান্ত মেনে নিলাম। তবে গো নবীজি, আমার দুইটা খেজুর বাগানের মধ্যে যেই বাগানটা উৎকৃষ্ট, যেই বাগানটা বেশি ভালো, ওই বাগানের মধ্যে 600 খেজুর গাছ আছে। ওই 600 খেজুর গাছওয়ালা বাগানটা আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম উৎকৃষ্ট জিনিস দান করতেন, আর আমরা দান করলেও দেখা যায় একবারে যেই জিনিসটা কাজে লাগবে না সেই জিনিসটা দান করি। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, 10 টাকা দান করলেও সওয়াব পাইবেন, 20 টাকা দান করলেও সওয়াব পাইবেন, 5 টাকা দান করলেও সওয়াব পাইবেন। তবে প্রকৃত অর্থে নেকি অর্জনের জন্য, আল্লাহর অতি নিকটবর্তী হওয়ার জন্য আপনার প্রিয় জিনিস দান করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি প্রকৃত অর্থে নেকি অর্জন করতে চাও, আমি আল্লাহর একেবারে নিকটবর্তী হতে চাও, তাহলে তোমাকে তোমার মহব্বতের জিনিস দান করতে হবে।
এবার একজন সাহাবীর নাম তার আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে পছন্দের সম্পদের নাম হলো বাইরুহা নামক বাগান। ইয়া রাসূলুল্লাহ, এই বাইরুহা নামক বাগানটা আমি আপনার কাছে দিয়ে দিলাম, আপনি আল্লাহর রাস্তায় খরচ করে দেন। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো আমরাও আমাদের মহব্বতের জিনিস, আমাদের পছন্দের জিনিস এই মাদ্রাসাগুলিতে আজকে দান করেছি, ভবিষ্যতে দান করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি দেওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। আর আমরা আমাদের প্রত্যেকের প্রতিটা সন্তানকে এই মাদ্রাসায় দিয়ে কমপক্ষে কোরআনে কারীমটা বিশুদ্ধভাবে শিক্ষা দিব, বলেন ইনশাআল্লাহ। মুরব্বীরা যারা মনে করেন যে কোরআনে কারীম বিশুদ্ধভাবে শেখার মতো সুবর্ণ সুযোগ আর সময় আমার এখন নাই, তাহলে আপনাদের কাছে অনুরোধ করে বলে যায়, কমপক্ষে নামাজ পড়তে যে সূরাগুলি লাগে, যেই তাসবিহ তাহলিলগুলো লাগে, এইগুলি কমপক্ষে হুজুরদের কাছে আইসা শিখবেন। শিখবেন কি শিখবেন না বলেন? এখন আর কথা কোনা থেকে শিখতেন না? নামাজ পড়া লাগতো না? নামাজ যদি পড়েন আর নামাজের মধ্যে যদি অশুদ্ধ পড়েন, নামাজে অশুদ্ধ পড়লে তো নামাজটা নষ্ট হয়ে যায়। আপনার নামাজ যাতে সারা জীবনের নামাজ যাতে কাজে আসে, এই নামাজ নিয়ে যাতে আল্লাহর দরবারে আপনি হাজির হতে পারেন, আল্লাহ যাতে এই নামাজটাকে কবুল করেন, সেই জন্য কয়েকটা সূরা কমপক্ষে সহি শুদ্ধ করার দরকার আছে কি না? শুধু দরকার আছে বললে হক আদায় হবে না, বরং অবশ্যই অবশ্যই সহি শুদ্ধ করতে হবে। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে যায়, আপনাদের এখানে বড় বড় আলেম ওলামা আছেন, হীরার টুকরা আলেম আছেন, এই আলেমদের কাছে আইসা কমপক্ষে বলবেন, হুজুর নামাজের মধ্যে যে সূরাগুলি পড়ি, যে তাসবিহ তাহলিলগুলা পড়ি, দরুদ পড়ি, তাশাহুদ পড়ি, মেহেরবানি করে এগুলি একটু শুনুন, বা আমি একেবারেই পারি না, আমাকে একটু শিক্ষা দেন। এইগুলি অবশ্যই অবশ্যই শিখতে হবে। যদি না শিখেন তাহলে আপনি এমন আফসোস করবেন যে আফসোস কোনো কাজে আসবে না। আপনি কাঁদতে কাঁদতে আপনার চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে যখন পানি বন্ধ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বের হবে, পুষ বের হবে, আপনি চোখের পানি দিয়ে একেবারে আপনার ঝর্ণা সৃষ্টি হয়ে যাবে, নদীর মতো হয়ে যাবে, খাল হয়ে যাবে, এরপরও আপনার কান্না বন্ধ হবে না, জাহান্নামের কান্না বন্ধ হবে না। কিন্তু ভাইরা আমার, ওই কান্নার আগে আগেই আপনি নামাজটা কমপক্ষে সহি শুদ্ধ করে পড়ার জন্য, নামাজটা যেন হয় সেই জন্য অবশ্যই নামাজের যে কয়েকটা সূরা, যে কয়েকটা তাসবিহ তাহলিল এবং দোয়া আছে, সেগুলি অবশ্যই আলেমদের কাছে শিখে নেবেন, বলেন ইনশাআল্লাহ। আর একটা একটা করে, মানে 3টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, আপনি নিয়ত করেন যে আমার একটা সন্তানকে আলেম বানাবো, একটা সন্তানকে হাফেজ বানাবো। নিয়ত করতে পারেন আমরা? আপনি কিছু পারলেন না, আপনি আলেমের শ্বশুর হন, আলেমের সাথে সম্পর্ক রাখেন, এরপরও আপনি আলেমের থেকে একেবারে বিচ্ছিন্ন হবেন না। মনে থাকবো তো ইনশাআল্লাহ? আর সবাই এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন তো? আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমিন।